সে কত টাকা নিয়ে বসেছে, তার খুব শখ হয়েছে আজকে টাকাগুলো গুনবে। তো গুনতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে, বলে আর গুনবো না। টাকা গুনতে গিয়ে যদি মাথা খারাপ হয়ে যায় হয় বলুন তো? টাকা গুনতে গিয়ে কী শখ, আমাকে টাকা দাও আমি টাকা গুনবো। তো টাকা গুনতে গিয়ে তার আর ধৈর্যটা সইল না, মাথা অমনি গরম হয়ে গেলো। কেউ একটু কথা বললো তো গরম হয়ে গেল। দেখুন সকালবেলা আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো ববিকে তাড়াতাড়ি করে রেডি হয়ে রেডি করে নিয়েছি। তো আজকে শনিবার দিনে ওদের ক্লাস হবে বললো, তো ওই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি। ওর বাবা বললো আজকে আমি যাব না, আজকে যে বাসে করে ও আসে সেই বাসে যাওয়ারটা আমরা দিইনি, কিন্তু বলছে বাসে করে পাঠিয়ে দেয়। ঠিক আছে বললে ওরা মাঝে মধ্যে নিয়ে যায়। তো আজকে আর টিফিনও করিনি, এত মানে ঠান্ডা লাগছে, করতে খুবই অসুবিধা হচ্ছিল। গলার অবস্থা তো খুবই খারাপ দেখতে পাচ্ছেন। তো এখান থেকে একটা বাউলি কিনলাম, ও সেটা ভালোই মানে ওর পছন্দ। দেখুন বাউলি কিনে আনছি, ওর কুকুরগুলো কীভাবে পেছন নিয়েছে। তো ববির পুরো মাথা ঢেকে দিয়েছি, মাথা শরীর দুটো মানে একটা সোয়েটার পরেছে আর জ্যাকেটটা, স্কুলে যাওয়ার সময় ওটা খুলে দেবে ও, মানে বাসে উঠলে ওটা খুলে দেবে। এটা আমাদের আবাসনটা, আমাদের এই এই যে এটা রাস্তার ধারের লাইনটা, এখানে আমরা দুটো বাড়ি পরে আমরা থাকি। তো চারিদিকে কেউ সেরকম ওঠেনি, সবাই ঘরে মানে বেরোয়নি কেউ, সবাই উঠেছে, সবাই ঘরেই থাকে। এত ঠান্ডার মধ্যে কে আর বেরোবে বলুন? তো দু একজনের সাথে দেখা হয়েছিল, এবার ওর বাবা বেরোলো। এই যে এত ঠান্ডা পড়েছে, তো আর বাইক নিয়ে গেলাম না, এমনিতে আমাদের সবারই ঠান্ডা লেগে রয়েছে, গলায় লাগে। বেশিরভাগ আমি বাইকে যাই বলে আমরা, তাই বেশি ঠান্ডা লেগে যায়। তো ওর বাবা এই যে আসতে বলছে, আর তাহলে বাইকে যাবো না, সরি আজকে বাসে দেবো না, বাসটা তো পরের দিন যাবো। তো আজকে এমনি ওর বাবার সাথেই যাচ্ছি, আমিও যাবো। তো আমার যাওয়ার একটাই কারণ, তো এমনি বাইকে গেলে তো অবশ্যই পিছনে বসতে পারে না, ভয় লাগে যদি পড়ে যায়, এই জন্য আমি নিয়ে যাই বাইকে করে, দুজন মিলে বাইকের মাঝখানে কোনো বসে যায়। আজকে গাড়ি করে যাচ্ছে তবুও যাবো, কারণ আমাদের অনেকগুলো কাজ থাকে, সকালবেলা বাজার করা, ওর ভিডিও করা, বিভিন্ন কিছু থাকে, ওই জন্য বেরোতে হয় সকাল সকাল। দেখুন দরজাটা খুলতে হচ্ছে, কিছুতেই খুলছে না, ওর বসে রয়েছে। তার তো খুব রাগ হয়ে গেল সকাল সকাল। রাগ মানে আমার রাগ বেশিক্ষণ স্টে করে না, 1 মিনিটের রাগ। স্কুলে ওদের স্কুলের সামনে চলে এসেছি, স্কুলের সামনে অনেক সুন্দর মানে ঝিল আছে, এটা একদিন কখনো আপনাদের দেখাবো, শেয়ার করবো। কারণ কুয়াশা রয়েছে আর গাড়ির কাজটা একটু এমনভাবে মুছেছে যে যেখানে আরও বেশি খোলা হয়ে গেছে। তো এইভাবেই আমরা যাচ্ছি বড়কে স্কুলে দিয়ে, আবার ফেরার সময় একটু ঝিলেটা ঝিলের পাড়ে দাঁড়িয়ে থাকতে ভালোই লাগে, খুব সুন্দর লাগে সবটা। এটা হচ্ছে টেকনোপলিসের সামনে দিয়ে আসছে, টেকনোপলিসটা অনেক সুন্দর দেখতে। তো ওখান থেকে আসছে, এদিকে মেট্রোর কাজ হচ্ছে, মেট্রো ম্যাক্সিমাম কাজই হয়ে গেছে, টেকনোপলিস অব্দি হয়ে গেছে, এটা বারাসাত অব্দি হবে, কিন্তু কবে হবে জানি না। ওইদিকে ইকো পার্কের সামনে তো অনেকটা কাজ হয়ে গেছে। দেখুন তারপরে একটা পার্কে তুলবো বলে, তো অনেকদিন পরে দোলনা চড়া দেখছি কেউ নেই, তাই একটু দোলনা চড়বো বলে উঠলাম। এমন বাচ্চা আছে দোলনাটা দেখলে সবারই একটু ইচ্ছে করে, যাদের মানে ছোটোবেলার কথা মনে পড়ে যায় দোলনা চড়ে, দোলনা দেখলে বিশেষ করে। তারপর এখান থেকে আমরা বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে তো নার্সারিতে গেলাম। প্রত্যেক দিনে আমাদের এটাই কাজ, ভিডিও করা, বড়কে স্কুলে দেওয়া, তারপরে আমি নার্সারিতে যাই প্রত্যেক দিনই, একটা দুটো মানে গাছ কিনেই নিয়ে আসি। আজকে আমি আমার উদ্দেশ্যে যাচ্ছিলাম না, গেছিলাম আমার একজন কাস্টমার আছেন, উনি একটা গাছের কথা বলেছিল, তাই ডালিয়া গাছ, তো আমি সেটা নেব বলে এসেছি। কিন্তু শুধু কি কাস্টমারের জন্য নিলে হয় বলুন? যে নিয়ে যাচ্ছে তারও তো দরকার হয়, তাই না? গাছ দেখলে কার না কে লোভ সামলাতে পারে, আমি তো অন্তত পারি না বাবা।
দেখুন কত ফুল ফুটে রয়েছে, কত সুন্দর। একদিন আপনাদেরকে বলবো কীভাবে ফুল ফুটে। নার্সারির যে মালিক আছে তার সঙ্গে আমার খুব ভালো পরিচয় হয়ে গেছে, উনি সব ঠিকঠাক করে বলবে, আপনারা জানতে চাইলে বলবেন। আর ওইদিকে দেখুন ছোটো ছোটো চারা গাছ করেছে, আর এখানে অনেকগুলো ডালিয়া ছিল। এবার আমি 3টে ডালিয়া বের করেছি, একটা কাস্টমারের জন্য আর দুটো আমার জন্য। তো ডালিয়াগুলো বললাম ওকে গাড়িতে নিয়ে যেতে, তার মধ্যে একটা ডালিয়ার মাথাটা এমনভাবে ধরলো, তো মাথাটা পুরো ভেঙে গেল। আপনি বলুন তো কতটা কষ্ট লাগে যে এত সুন্দর ডালিয়া গাছগুলো তার মাথাটা যদি ওইভাবে ভেঙে দেয়, তো তাহলে কতটা কষ্ট লাগে বলুন তো। সত্যি আমার প্রাণটা মানে শেষ হয়ে গেল। এবং এই ডালিয়া গাছটার মাথাটা ও ভেঙে দিয়েছিল। ডালিয়া গাছে ধরলে তো নিচের দিকটা ধরতো, ও একদম মাথার দিকে ধরেছে ডগাটা, তো তখনই ওটা ভেঙে গেছে। ডালিয়ার কালারটা দেখুন কি সুন্দর, কালারটা মানে মন ভরে যায়, দারুণ কালার ছিল, মানে কালচে একটা লাল, দারুণ ছিল। এখানে অনেক রকমের গাছ আছে, মানে যত রকমের যা খুশি আপনারা চাইবেন, আর খুব কম দামে এখানে গাছ পাওয়া যায়। আপনারা যদি গাছ নিতে চান এরকম কম দামে সুন্দর সুন্দর গাছ, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি এই নার্সারিতে আপনাদেরকে নিয়ে যাব। দেখবেন কত সুন্দর কম দামে সব গাছগুলো পেয়ে যাবেন। এখানে ওরা একটা ছোটো ফুলের গাছগুলোর বেড করেছিল, তো অনেক সেল হয়ে গেছে, এখনও এত আছে। দেখুন ফুল দেখে মনটা পুরো ভরে যায় না, এত সুন্দর ফুল, এত ভ্যারাইটি ফুলের। তারপরে এখান থেকে নার্সারি থেকে বেরিয়ে আবার একটু যে বললাম না বাজারে যাই, তো এখান থেকে কিছু সবজি কিনবো বলে এসেছি, কিন্তু দেখি এখানে প্রচণ্ড ভিড়, কখন হবে 1-1.5 ঘন্টা আমাকে দাঁড়াতে হবে। তা আমি কী করলাম, শুধু আদা আর রসুন নিলাম। ওরা বলছে কম হলে আরেকটা পাল্লা থাকে, দুটো পাল্লায় দুজন থাকে, এই পাল্লাটা এতক্ষণ খারাপ ছিল, তো বললো তাহলে এখান থেকে নিয়ে যাও। তো আমি আদা রসুন আর একটা পেঁপে নিলাম, তো পেঁপেটা ভীষণ ভালো ছিল। আবার এখান থেকে এসে ছাদে চলে এসেছি, ছাদের কাজটা তো আমাকে করতেই হবে। আর কিছু করি না, পরে একটু জল দিতে হয়, জল দিয়ে আর খাবারটা তো আমি সবজির খোসা দিয়েই দিই। তারপরে সন্ধেবেলা আমার ছেলের কথা হয়েছে, ওকে আজকে দুটো ওই যে ছোটো অ্যাকুরিয়ামটা কিনেছিলাম, আগের ব্লগে দেখিয়েছি, ছোটো একটা অ্যাকুরিয়াম কিনেছি বাজার থেকে। তো তার মধ্যে আমি বিনা অক্সিজেনে যে মাছগুলো হয় ছোটো ছোটো, সেই মাছগুলো কিনবো বলে এসেছি। তো এখান থেকে আমি কয়েকটা মাছ নিয়ে যাব, সেগুলো আপনাদের সঙ্গে পরে শেয়ার করব, কিন্তু এমনি দেখতে পাবেন যে মাছগুলো ছাড়ছি তখন। তো এখান থেকে আমি 4টে মাছ কিনে নিয়েছি। ছোটো অ্যাকুরিয়ামটা ছাড়বো, যেখানে অক্সিজেন দেবো না, বিনা অক্সিজেনে ওগুলো থাকবে। আর আমার বড়ো অ্যাকুরিয়ামটা আছে, সেখানে অক্সিজেন আছে, বড় বড় মাছ আছে, কিন্তু এটা আমার শখ হলো একটা ছোট থাকবে বেডরুমে, ওখানে ওদেরকে দেখতে দেখতে ভালো লাগে। তো ওখানের জন্য 4টে আমি মাছ নিয়ে যাচ্ছি এখান থেকে। আর এই যে হলুদগুলো মাছ দেখছেন, এগুলো 1500 টাকা জোড়া, মানে এক একটা 750 টাকা করে পিস। এই দেখুন, এই যে অ্যাকুরিয়ামটা নিয়েছি, এই অ্যাকুরিয়ামে ওই ছোট্ট ছোট্ট মাছগুলো কিনেছি। কত সুন্দর লাগছে বলুন। এই যে আমার এটা বাগান, ছাদে এসেছি, এখান থেকে আমি কিছু সবজি মানে প্রত্যেক দিনই কিছু না কিছু তুলি। কখনো ধনেপাতা শেষ হয়ে গেলে ধনেপাতা নিয়ে যাই, কখনো শাক নিয়ে যাই, কখনো অ্যালোভেরা নিয়ে যাই, জবা ফুল তো আছে, জবা ফুল ফোটে, লাল শাক নিয়ে যাই, মানে যখন যেরকম মনে হয় আর কি, অল্প অল্প করে নিয়ে যাই। আর দেখুন এই গাছটা আমি অনেক দিন আগে নিয়ে এসেছিলাম, তো আজকে একটুখানি বসিয়ে দিচ্ছি নিচে। খুব বেশি না, আমি প্রথমে কার্টুন দিয়েছি, তার উপরে কিছু পচা সবজি যেগুলো মানে অনেক দিন হয়ে গেছে সেগুলো দিয়েছি। এবার তার উপর অল্প একটুখানি মাটি দিয়ে নিলাম, এবার গাছটা বসিয়ে দিলাম। এরপরে আমার কিছু শুকনো মাটি আছে, সেই মাটির সঙ্গে এখন আমার কোনো সার দিতে হবে না, নিচে যেটুকু দিয়েছি ওটুকুতেই হয়ে যাবে। এখন এই মাটিগুলো একটুখানি ভেঙে টুকরো টুকরো করে নিচ্ছি, তারপরে এই মাটিগুলো দিয়ে গাছটা আপাতত বসিয়ে ছায়াতে রেখে দেবো কয়েকদিন, তারপরে রাখবো। গাছ বসাতে আমার তো ভীষণ ভালো লাগে। আর ওই যে পাশে দেখছেন আমার ইয়েটা, মানে ঝুড়িটা, ওর মধ্যে আমি এতগুলো মেথি শাক তুলেছি। আমি কালকে আপনাদের সঙ্গে মেথি শাকের তোলার ভিডিওটা শেয়ার করব, দেখি যদি এখানে পরে এসে যায় তো দিয়ে দিতে পারি, তা না হলে কালকে দেবো। গাছ বসানোর পরে, প্রত্যেকটা গাছ বসানোর পরে দেখুন কত সুন্দর লাগে, এর থেকে সুন্দর পৃথিবীতে আর কিছু আছে বলে আমার মনে হয় না। আপনাদের কি মনে হয় সেটা একবার কমেন্ট করে জানাবেন।
তো জল দিয়ে জল বসিয়ে দিলাম, জল